উৎপাদন খামারটি বর্তমানে নাম সর্বস্ব প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। খামারের পুকুরগুলো বর্ষা মৌসুম ব্যতীত অন্যান্য সময় পানি শূন্য অবস্থায় পড়ে থাকে। তাই দীর্ঘদিন ধরে জেলায় পোনার চাহিদা পূরণ করতে পারছে না সরকারি এই খামারটি। ঠাকুরগাঁওয়ে একটি বেসরকারি মৎস্য বীজ উৎপাদনকারী খামারের চিত্র এটি। মাছের রেণুপোনা সংগ্রহে ব্যস্ত খামারিরা। অথচ সদর উপজেলায় 3 যুগ আগে স্থাপন করা সরকারি খামারের এমন অবস্থা দীর্ঘদিন ধরে। প্রথম দিকে খামারটিতে 8টি পুকুর থাকলেও বর্তমানে রয়েছে 6টি, যার 5টি আবার পানি শূন্য। একটিতে কোনো মতে সংরক্ষণ করা হচ্ছে মাছ। তাই কর্তৃপক্ষকে অপেক্ষায় থাকতে হয় বর্ষা পর্যন্ত, যদিও পোনা না পেয়ে খালি হাতেই ফিরতে হয় হ্যাচারি মালিকদের। খামারে আসে দেখতেছি পোনা নাই, পুকুরেও পানি নেই। এখন বাধ্য হতো আমরা অন্য জায়গায় থেকে পোনা সংগ্রহ করতে যাচ্ছি। মৎস্য অফিসারে যাই, মাছের কোনো পরামর্শ পাই না। জেলায় সরকারি বেসরকারি মিলে প্রায় 13,110টি পুকুর রয়েছে। এসব পুকুরে মাছ চাষ করতে দরকার 1,300 মেট্রিক টন, অর্থাৎ 6,50,00,000 পিস পোনা। অথচ খামারগুলো থেকে পোনা তৈরি হয় মাত্র 111 মেট্রিক টন। 2 পুকুরে মাত্র পানি আছে। এই পুকুরের মধ্যে 1 পুকুরে আমার বুট ফিশ আছে, আর 1 পুকুরে আমি জাস্ট এখন আমার পোনা ব্রিডিং শুরু হয়েছে। আমি রেনু গভর্নমেন্টে 40 কেজি টার্গেট। এই খামার এবং এই হ্যাচারির কাজ আমি আমার নিজস্ব উদ্যোগেই করেছি, কোনো সরকারি সহযোগিতা পাইনি। জেলা মৎস্য কর্মকর্তা জানালেন, সরকারি খামারের জায়গা নির্ধারণ ভুলের কারণেই এই অবস্থা। এছাড়া জনবল সংকট ও পর্যাপ্ত যানবাহন না থাকায় দাপ্তরিক কাজ ঠিকমতো হচ্ছে না বলেও জানালেন তিনি। এখানে যদি আমরা শ্যালো টেবিল বা ডিপ টেবিল থেকে পানিও দেই, সেই পানি হাতে 1 দিন 2 দিনের বেশি থাকে না। এখানে যে বালুর জন্য সিপেজ হয়, পানিগুলো সব নিচে চলে যায়। জেলাবাসীর 28,615 মেট্রিক টন মাছের চাহিদা পূরণে তেমন কোনো ভূমিকা রাখতে পারছে না সরকারি খামারটি। কামরুন্নাহার কাকলি, যমুনা।